হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে একটা প্ল্যান করেছি। সেই প্ল্যানটা কি জানো? আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম যে পরের দিন সকালে উঠে আমরা নৈহাটি যাব বড়মার পুজো দিতে। যেমন কথা সেরকম কাজ। ট্রেনে চেপে গঙ্গা দেখতে দেখতে চলে গেছিলাম নৈহাটি। সৌমেন আমাদের সঙ্গে গেছিলো বটে, কিন্তু ও গেছিলো কলকাতা ওর কাজে, আর আমরা নেমে গেছিলাম নৈহাটিতে। এই যে যতজন দেখছো আমার সঙ্গে হাঁটছে স্টেশনে, সবাই কিন্তু বড়মার পুজো দিতেই যাচ্ছে। শুক্রবার ছিল, অনেক ফাঁকা পেয়েছি, অনেক সুন্দরভাবে পুজো দিয়েছি। মন্দিরের থেকে একটু দূরে আমি ডালা কিনে হাঁটতে হাঁটতে যতটা মন্দিরের দিকে যাচ্ছিলাম, দেখছিলাম একটু একটু করে ভিড় বাড়ছে। কিন্তু হ্যাঁ, যেই রকম শুনেছি ঠেলাঠেলি ভিড়, 1-1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, তারও বেশি দাঁড়িয়ে থাকতে হয়। অবশ্যই হয় হয়তো, কিন্তু সেই দিনটা খুবই সুন্দর করে একদম শান্তভাবে পুজো দিয়েছি। মন্দিরের ভেতরটা ঠিক এই রকম, অনেকটা সময় নিয়ে পুরোহিতরা পুজো দেয়। আমিও ঠিক অনেকটা সময় নিয়ে মাকে আরাধনা করেছি, মন ভরে পুজো দিয়ে বেরিয়েছি। আর বেরোনোর পর দেখছি যে 11টা বেজে গেছে। তখন অলমোস্ট সবার পেটে একদম চুচু করছে খিদে, তাই চলে গেছিলাম সোজা ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্ট করে আশেপাশে ঘুরছিলাম। এই দোকানটা চোখে পড়লো, এখান থেকে দুটো ফটো নিয়েছি। আর ঠিক এই দোকানটার সামনেই না কালী পুজোতে সেই বড়মার বড় মূর্তিটা হয়, সেই জন্যই কাকুটা আমাকে গল্পটা করছিল। যাই হোক, গঙ্গা দেখে নিজেরা একটু রিফ্রেশমেন্ট নিয়ে তারপরে নিজেদের মতো সময় স্পেন্ড করে চলে আসলাম আবার বাড়িতে। থ্যাংক ইউ।